নমস্কার, কেমন আছো সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। শীতকালের এই ছোট দিনের বেলায় খুব সহজেই কিভাবে ঘরের কাজগুলোকে গুছিয়ে করে নিই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তার সাথে আজকে বানাবো শীতের জন্য স্পেশাল গোলমরিচ দিয়ে বাটা মশলায় চিকেন রেসিপি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি দেখতে দেখতে তোমাদের একটু হলেও ভালো লাগবে। দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি এতটুকু তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই থেকে যেতে পারো আমার সাথে, চলতে পারো দু কদম আমার সাথেও। এই দেখো, সকালবেলায় কিন্তু একটু কুমড়ো ভাজা করে নিচ্ছি। কুমড়োর তরকারির থেকে হালকা একটু তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে কুমড়োটাকে বেশ কিছুক্ষণ ঢাকা ঢাকা করে ভাজা করে নিলে খেতে বেশ ভালো লাগে। আর এই দিকে দেখো, আমার শাশুড়ি মায়ের কাণ্ড দেখেছো? যেই না একটু সুযোগ পেয়েছে সঙ্গে সঙ্গে একটু গরম জল করে সার্ফ দিয়ে আর পেস্ট দিয়ে এখানটা ঘষতে শুরু করে দিয়েছে। আসলে কি বলতো, টাইলসগুলো যতই তুমি পরিষ্কার করো না কেন প্রত্যেক দিন, তাও কিন্তু একটু বেশি নোংরা হয়ে যায়। অনেক দিন পর পর যদি মাঝে মাঝে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর ওই যে তোমাদেরকে বললাম আজকে বাটা মশলায় চিকেন করব। আসলে কি জানো তো, ছোট বেটু না চিকেনটাই বেশি পছন্দ করে, মটনটা সেরকম খায় না। তো একটু দেখবে শীতকালে একটু গোলমরিচ দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমি গোলমরিচটা কিন্তু সব সবজিতেই দিই বরাবরই। তো তার জন্যই এখানে বেশ কিছুটা মশলা কিন্তু হাতেই আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো দেখো, আজকে কিন্তু একটু বড় বড় করে আলু কেটে মুরগির মাংসটা করছি। আর এখানে আগেই ফোড়নে দিয়ে দিয়েছি একটুখানি এলাচ, দারচিনি, সাথে একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে আর একটু পেঁয়াজ দিয়ে দিলাম। আর বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম, হালকা একটু সময় রেখেছিলাম, একটু জিরে, একটু হলুদ আর একটু ধনে দিয়ে, আর অল্প একটু সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম। আর পেঁয়াজের মধ্যে সেটাকে দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নেব। তাহলে মুরগির মাংসের হালকা যে একটা গন্ধ থাকে না, সেটা কিন্তু থাকে না, খেতে বেশ ভালো লাগে। আর এর সাথেই এখানে কিন্তু একটা কুচনো টমেটো আমি দিয়ে দেব। তো চলো এদিকে আমি মাংসটা করতে থাকি, আর সাথে তোমাদের সাথে একটু কথাও বলে নি। আর হ্যাঁ, বেটে রেখেছিলাম যে মশলাটা, একসাথে তো সবকিছু দিয়েই বেটেছিলাম, সেটা তো তোমরা দেখেইছো। জিরে দিয়েছিলাম, এলাচ, দারচিনি, সমস্ত কিছুই কিন্তু একবারে দিয়ে দিলাম। আসলে কি জানো তো, রান্নার এক এক ভাবে করা হয়, এক এক রকম ভাবে তোমরা যদি আলাদা আলাদা করে রান্না করো না, রান্নার টেস্টটাও কিন্তু আলাদা আলাদা ভাবে হয়। মশলাগুলো যদি আমি আগে পরে দিয়ে করি তাহলে একটা আলাদা রকম টেস্ট থাকবে, একসাথে দিয়ে করলে সেটার টেস্টটা আলাদা রকম হবে। শেষে গরম মশলা দিলে সেটার একরকম টেস্ট হবে, আবার যদি আগে গরম মশলা সবকিছুর সাথে মিক্সড করে দাও সেটার একরকম টেস্ট হবে। তার জন্য কিন্তু আলাদা আলাদা হাতের রান্নাও আলাদা আলাদা খেতে হয়, যদিও এটা আমরা সবাই জানি, তাই না? আমার কিছুদিনের আগের ভিডিওতে এক দিদিভাই আমাকে বলেছিলেন যে তুমি অল্প সময়ের মধ্যে তোমার হাতের কাজগুলো বেশ গুছিয়ে সুন্দর করে করো।
তো আসলেই আমি এখানে এসে খুব বেশি যে সবকিছু শেয়ার করতে পারছি তেমনটা নয়, যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। বেশিরভাগ সময়ই আমি যেভাবে কাজগুলো করে থাকি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো ওদিকে কিন্তু আমি মাংসটা মানে রান্না করতে বসিয়ে দিয়েছি, কষছি, আর কষার ফাঁকে ফাঁকে এদিকে কিন্তু বেসিনটাকেও আমি হালকাভাবে পরিষ্কার করে নিলাম। এই যে বেসিন টেসিনগুলো, এগুলো যদি মাঝে মাঝে দুই একদিন পর পর পরিষ্কার করা হয় দেখতেও বেশ সুন্দর লাগে, সেরকম কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নও থাকে, আর খুব বেশি খাটাখাটনিও করতে হয় না। আর কি বলতো, একটুখানি সময় দিলেই কাজটা কিন্তু হয়ে যায়, আর রান্নার ফাঁকে ফাঁকেই এগুলো বেশ সুন্দর করে হয়ে যায়। তবে কি, এক একজনাকার কাজ করার ধরন এক এক রকম, বা এক একজন এক এক রকম ভাবে টাইম মেনটেন করে কাজ করতে ভালোবাসে। যার যেরকম করে সুবিধা হয় সে কাজগুলোকে কিন্তু সেরকম ভাবেই গুছিয়ে নেয়, তাই না? আসলেই দেখো, চিকেনটা দেখবে বেশ কিছুক্ষণ ধরে কষতে হয়, বা যে সমস্ত সবজিতে ধরো জল দেওয়ার পরে অনেকক্ষণ সময় থাকে, সেটাকে ধরো সবজিটা রান্না হবে তবে তো কড়াইয়ে দিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে হয়ে গেল, তেমনটা তো নয়। তার ফাঁকে কিন্তু অনেক কিছু ছোট ছোট কাজ করাই যায়, মানে আমরা যদি চাই আর কি অনেক কিছু কাজ কিন্তু গুছিয়ে করে নিতে পারি। এদিকে দেখো আমার বেসিনটাও পরিষ্কার হয়ে গেল, গাছটাও ধোয়া হয়ে গেল, এদিকে কিন্তু চিকেনটাও আমার কষা প্রায় হয়ে গেছে। এরপরে কিন্তু জল দিয়ে দেব। দেখো চিকেনটা কষতে কষতেই কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেল। এই রকম করে আমরা ছোট দিনের বেলায় যদি কাজগুলোকে করি না, তাহলে কিন্তু কাজগুলো খুব সহজেই হয়ে যাবে। আর এই যে দেখো, আমি কিন্তু চিকেনটায় জল দিয়ে দিয়েছি, মাংসটায় জল দিয়ে তারপরে আমি চলে এসেছি এইখানের ওপরের যে টাইলস গুলো সেগুলোকে পরিষ্কার করব বলে। মাকে বললাম আর তোমাকে করতে হবে না, এবার দাও তো আমি ওপরের গুলো করে দিই। তো এইগুলো না সামান্য একটুখানি গরম জল, তার মধ্যে একটুখানি ডিটারজেন্ট দিয়ে ভালো করে অল্প একটু হালকা হাতে একটু ঘষে দিলেই হয়ে যায়। আর ভিজে একটা কাপড় দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। আসলেই দেখো, ওই যে বললাম আমি রান্নাটা বসালাম সঙ্গে সঙ্গে হয়ে গেল তেমনটা তো নয়, ওইটুকু টাইমের মধ্যে যতটা কাজ করা যায় আমি কিন্তু করে নিলাম। আর কি বলতো, আমি মনে করি যে একবারে একদিনে সব ঘরের কাজ একসাথে করব, সেটা না করে একটু একটু করে হয়তো অল্প জায়গা পরিষ্কার করলাম, বা একদিন হয়তো ধরো তোমার অনেকগুলো আলমারি আছে, একদিনে একটা আলমারি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করলে, তারপরে আবার দুদিন পরে রেস্ট নিয়ে তারপরে আবার আরেকটা আলমারি করলে, এই রকম করে যদি পরিষ্কার করা হয়, পরিষ্কার করার মানে যে জায়গাটা পরিষ্কার করবে সেটাও খুব সুন্দরভাবে পরিষ্কার হবে, আর তোমার শরীরের কষ্টটাও কম হবে। তো আমি কিন্তু এরকম ভাবেই করার চেষ্টা করি, আর এইভাবেই আমি ঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। এরপর দেখো, এক একজনাকার কাজ এক এক রকম, আর এক একজন এক এক রকম ভাবে কাজ করতে ভালোবাসে, তাই না? তো যাই হোক, এগুলো করতে করতে আমার কিন্তু ইতিমধ্যে মাংসটাও রেডি হয়ে গেছে। আর চলো মাংসটা দেখিয়ে দিলাম, দেখে নি তোমাদের দাদা আর বড় বেটু কি করছে। তো আজ থেকে বেটুর স্কুল শুরু হয়ে গেছে, তো তাই এখন সকালবেলায় উঠে বেটুকে রেডি ফেডি করিয়ে টিফিন দিয়ে এখন যাচ্ছি বেটুকে স্কুলে ছাড়তে। চলো বেটুকে স্কুলে ছেড়ে দিয়ে আসি, দেখা হচ্ছে আবার একটু পরে। তো বেটুকে স্কুল ছেড়ে দিয়ে এসেছি, এবং স্কুল ছেড়ে দিয়ে এসে আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। তো রান্না টান্না করে নেবো, রান্না টান্না করে খেয়ে দিয়ে তারপরে ডিউটি যাব। আর এদিকে দেখো একদিকে গরম জল বসিয়েছি, এখন যেহেতু সকালবেলা একটু ওয়েদারটা ঠান্ডা, তাই একটু স্নানের জলটা একটু গরম করে নিই। তো এই যে এইগুলো হচ্ছে টমেটো, যেটা আমি কি এমনি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তো দেখো এই টমেটো এখন পুরো পাথরে হয়ে গেছে, তুমি আওয়াজটা শোনো খালি টমেটোর। তো দেখো সন্ধ্যাবেলায় বেটু স্কুলের কিছু প্রজেক্ট দিয়েছিল, তো সেইগুলো বেটু বানিয়েছে, তো সেটাই তোমাদেরকে এখানেও দেখাতে চাই। তো দেখো দেখো আমার স্কুলের প্রজেক্ট ছিল, একটা হচ্ছে গণেশ ঠাকুরের, একটা হচ্ছে মকরের। তো তো তোমার আমরা বলবে কি কোনটা বেশি ভালো লাগছে। একটা হচ্ছে এই গণেশ ঠাকুরের অ্যালবামের মতো, আর একটা হচ্ছে এই মকরের অ্যালবাম। কিসের উপর বানিয়েছো এগুলো? এগুলো আমি বানিয়েছি ক্যানভাসের উপরে। ক্যানভাসের উপর। হুম।